সাম্যাবস্থায় চাপের প্রভাব থেকে আসা খুবই সুন্দর একটা এমসিকিউ আমরা আজকে দেখব। দেখো প্রশ্নে কি বলা হয়েছে যে নিচের কোন বিক্রিয়ায় সাম্যাবস্থায় চাপের প্রভাব বিদ্যমান। এখন তোমার আগে জানতে হবে যে সাম্যাবস্থায় চাপের প্রভাব বিদ্যমান কিভাবে আমরা বুঝবো। এজন্য আমাদের ট্রিক্স হচ্ছে, আমাদের যদি ডেল এন এর মান 0 হয়, কি হয়, ডেল এন এর মান 0 হয়, তাহলে কি হবে, ওইখানে কোনো চাপের প্রভাব থাকবে না। বুঝতে পারছো? যদি ডেল এন এর মান 0 হয় তাহলে থাকবে না। তাহলে দেখো ডেল এন মানে কি, ডেল এন মানে হচ্ছে উৎপাদের মূল মাইনাস বিক্রিয়কের মূল। কি বলছি? উৎপাদের মূল মাইনাস বিক্রিয়কের মূল। ঠিক আছে? যদি এই মানটা যদি আমার শূন্য হয় তাহলে কোনো চাপের প্রভাব থাকবে না, আর যদি শূন্য না হয় তাহলে চাপের প্রভাব থাকবে। আচ্ছা দেখো তো, আমি নিচ থেকে আসি। দেখো এখানে আমার উৎপাদ আছে, দেখো এটা হচ্ছে বিক্রিয়ক, দেখো এই পাশটাকে আমরা বলি বিক্রিয়ক আর এটাকে আমরা বলবো কি, উৎপাদ। ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো উৎপাদ আছে 2 মোল, দ্যাট মিন্স 2, আর বিক্রিয়ক আছে কয় মোল, এ 1 মোল, এ 1 মোল, 2 মোল, দ্যাট মিন্স 2 মাইনাস 2, দ্যাট মিন্স 0। তাহলে 0 থাকলে কোনো চাপের প্রভাব থাকবে? থাকবে না। আচ্ছা এখানে আসো, 1 মোল 1 মোল, এখানে আছে 2 মোল, দ্যাট মিন্স 2 মাইনাস 2, দ্যাট মিন্স 0। এখানে দেখো 2 মোল উৎপাদ, তাই 2 মাইনাস এখানে 1 মোল, এখানে 1 মোল, 2, দ্যাট মিন্স 0। তাহলে এই তিন জায়গায় কি হচ্ছে, আমার এই যে ডেল এন এর মান কি হচ্ছে, 0 হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তার কারণে এখানে কোনো চাপের প্রভাব থাকবে না। কিন্তু এক নাম্বারটা খেয়াল করো তো, দেখো উৎপাদ কাউন্ট করো, এখানে 1 মোল আর এখানে 2 মোল, এটা দেখো 2, তার কারণে 2 মোল। ঠিক আছে? তাহলে 1 মোল এবং 2 মোল কয় মোল, 3 মোল। ঠিক আছে? মাইনাস মাইনাস এখানে 4 মোল, এখানে 1 মোল, 5 মোল, তাহলে মাইনাস 5। এটা কি 0 হচ্ছে? 0 কিন্তু হচ্ছে না, এটা মানে হচ্ছে -2। তাইলে যেহেতু আমার এক নাম্বার অপশনে কোনো 0 পাচ্ছি না, ডেল এন এর মান যেহেতু 0 হচ্ছে না, তার কারণে আমার রাইট অ্যান্সার হবে কোনটা, অপশন নাম্বার এ। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ।